আসসালামু আলাইকুম। জেডাইয়ার এডুকেশনাল প্রোগ্রাম থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা দিয়ে আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। এর আগেও আমি আরও অনেকগুলো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি। যে ভিডিওগুলো দেখে আপনারা যদি কিছু শিখতে পারেন অন্তত, তাহলে আমার ভিতরে যে প্রতিভা আছে সেটা জাগ্রত করলে আমি খুবই খুশি হব। এর জন্য আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখলে আমি খুব খুশি হব। কেননা আমার ভিডিওতে যদি কোনো ফলস থাকে বা কোনো ত্রুটি থাকে, তাহলে আপনারা কমেন্টস করে অন্তত জানাবেন, আমি সেই ত্রুটিগুলো দূর করার চেষ্টা করব। আজকের যে ভিডিওটা আমরা নিয়ে আসছি, চলুন দেখি কি ভিডিও। আজকের বোর্ডে আমি চারটা এখানে নৈমিত্তিক লিখে রেখেছি। এই এমসিকিউ এর সমাধান আমরা কিভাবে করতে পারি। আমি শর্টকাট পদ্ধতিতে এই এমসিকিউগুলোর সমাধান করব, যাতে আমাদের সময়টা বাঁচিয়ে নিয়ে আমরা যে কোনো পরীক্ষায় রিটেনে কাজে লাগাতে পারি। যেমন জব পরীক্ষায় এই দুটা এমসিকিউ আসে, আর উপরের এমসিকিউ দুটো এসএসসি পরীক্ষায় ক্ষেত্রে বেশি দেখা যায়। তাহলে আজকে আমরা এই এমসিকিউগুলো কিভাবে শর্টকাট মেথডে উত্তরগুলো সমাধান করতে পারি, চলুন দেখা যাক। প্রথম এমসিকিউটা হচ্ছে এখানে 1 ক্রমজোড় x প্লাস ওয়াই ইকুয়াল টু x মাইনাস ওয়াই ক্রমজোড় 3 হলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত। তাহলে আমরা এই এমসিকিউর সমাধানের ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে এখানে নিচের অপশনগুলো আমাদের দেখতে হবে। এখানে নিচের অপশনগুলোতে রয়েছে 1 ক্রমজোড় 3, 3 ক্রমজোড় 1, 1 ক্রমজোড় 2, 2 ক্রমজোড় 1। তাহলে আমরা এই অপশনগুলো যদি এই সমীকরণের উপরে টেস্ট করি, অর্থাৎ এই সমীকরণের উপরে আমরা যদি বসাই, তাহলে খুব সহজেই আমাদের x আর y এর মান পেয়ে যাব। তাহলে কিভাবে আমরা সেটা করতে পারি, এখানে যদি আমরা ক নাম্বারটা সিলেক্ট করি, যে এটা হচ্ছে এই সমীকরণের x y এর মান, তাহলে প্রথমটা হচ্ছে x এর মান, দ্বিতীয়টা হচ্ছে y এর মান। তাহলে x এর মান যদি আমি এখানে বসাই, তাহলে 1 প্লাস 3, তাহলে আমরা জানি এটা যোগ করলে 1 প্লাস 3, তাহলে এক্ষেত্রে এখানে মানটা দাঁড়াবে 4। ঠিক একই কথায় তাহলে এখানে দাঁড়ালো 1 4, আর এখানে আমরা যদি দেখি 1 মাইনাস 3, সেক্ষেত্রে এখানে বিয়োগ করলে থাকে হচ্ছে -2, আর এখানে থেকে 3 -2 3, আর এখানে হচ্ছে 1 4। তাহলে দেখা যায় সমীকরণের উভয় পক্ষে মান মিলেনি, তাহলে x এর মান এটা হবে না। আমরা এটা ক্রস দিই। দ্বিতীয়টা দেখি, 3 দিয়ে যদি আমরা দেখি, তাহলে 3 যোগ 1, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই 3 যোগ 1, তাহলে এখানে হবে 4, 1 4, আর এখানে যদি আমরা মানটা বসাই, তাহলে হবে 3 বিয়োগ 1, তাহলে এখানে হবে 2। তা সেক্ষেত্রেও দেখা যায় 2 আর 4, এখানে হচ্ছে 1 4, এখানে হচ্ছে 2 3, মিলেনি, তাহলে এটাও ক্রস। দ্বিতীয়টা দেখি, 1 আর 2, এই ক্ষেত্রে আমরা দেখতে পারবো 1 যোগ 2, এখানে হবে কত 3, 1 3, আর এই ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে 1 বিয়োগ 2, তাহলে এক্ষেত্রে হবে -1, তাই এক্ষেত্রে দাঁড়ালো 1 3 আর -1 3, তাহলে এটাও ক্রস। তাহলে আমরা বুঝতে পারলাম অলরেডি ভিউয়ার্স, যে এখানে ক খ গ তিনটা অপশন ভুল, তাহলে অলরেডি এটাই আমরা এটা যাচাই করেও দেখতে পারি। 2 আর 1 যদি এখানে বসাই দিই, তাহলে এখানে হবে 2 যোগ 1, তা দাঁড়ালে কত 3, এটার মান 3। আর এক্ষেত্রে 2 বিয়োগ 1, তাহলে সেক্ষেত্রে দাঁড়াবে 1। তাহলে প্রথমটা 1, দ্বিতীয়টা 3, এখানে প্রথমটা 1 আর 3, এখানে 1 আর 3, তার মানে অ্যান্সার এটা সঠিক। আমরা এভাবে অপশনগুলো যদি সমীকরণে বসাই, তাহলে খুব সহজেই আমাদের x এর মান পেয়ে যাব। তাহলে এই পদ্ধতিতে আমরা এমসিকিউগুলো সমাধান করতে পারি। এটা আমরা এসএসসি পরীক্ষা এক্সামের ক্ষেত্রে পাই। ঠিক একই রকম এটাও দেখা যাবে যে এসএসসি এক্সামের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, যেমন এসএসসি এক্সামের ক্ষেত্রে
আসবে। আমরা তাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই এমসিকিউ গুলো আমার এখানে দেওয়া হয়েছে। তাহলে প্রথমত হচ্ছে এখানে চারটা অপশনে 7 6 -1 -6 এগুলো এখানে আমি যদি বসাই, দেখেন আমার সমীকরণ হচ্ছে f of x ইকুয়াল টু x স্কয়ার প্লাস 5x মাইনাস 6। এটা হচ্ছে একটা ফাংশন, ফাংশনের ভিতরে এখানে x আছে। আমি প্রত্যেকটা মান যদি x এর ধরি, তাহলে প্রথম অপশন 7, এই 7 যদি বসাই তাহলে বুঝতে হবে x এর মান এখানে যা আছে এমন একটা মান হবে যে মানটা এই ফাংশনের ভিতরে বসালে ফাংশনটার রাইট হ্যান্ড সাইড শূন্য হবে। এখানে বলে দিয়েছে যে x এর কোন মানের জন্য f of x ইকুয়াল টু শূন্য হবে, অর্থাৎ এই ফাংশনের রাইট হ্যান্ড সাইড এর মান কি হবে, শূন্য হবে। তাহলে সেক্ষেত্রে আমরা একটু দেখি যে কিভাবে আমরা এই মানটা বের করতে পারি। আমরা যদি সেটা হিসাব করি তাহলে আমরা একটু সাইডে যাই, দেখি 7 আছে, যদি আমি 7 বসাই তাহলে হবে 7 স্কয়ার প্লাস 5 ইন্টু 7 মাইনাস 6। এক্ষেত্রে আমরা এখানে হবে 49 5 7 35 আর এখানে 6। অলরেডি দেখা যায় এই মানটা যোগ বিয়োগ করলে এটা আসলে শূন্য হয় না। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমি যদি 6 বসাই তাহলে আমি আবার দেখতে পারি 6 এর স্কয়ার প্লাস 5 ইন্টু 6 আর মাইনাস 6। তাহলে এক্ষেত্রেও দেখা যায় 36 30 মাইনাস 6। এখানেও যোগ বিয়োগ করলে দেখা যায় দুইটাই প্লাস মান 30 30, অর্থাৎ 30 36 থেকে 6 গেলে থাকে 30 30, তাহলে 60, এখানেও জিরো হয় না। তাহলে আমরা তৃতীয়ত দেখতে পারি -1, -1টা বসাইলে এখানে দেখা যায় -1 এর হোল স্কয়ার প্লাস 5 ইন্টু -1 মাইনাস 6। এক্ষেত্রে আমরা দেখতে পারি যে এখানে হয় 1, এখানে হয় -5, এখানে হয় 6। এক্ষেত্রে যোগ বিয়োগ করলে আসলে শূন্য হয় না। তাহলে বোঝা যায় এখানে এইটা 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 গ্রহণযোগ্য নয়, শুধু এই যে বাকি -6 আছে এটাই গ্রহণযোগ্য। তো সেক্ষেত্রে এটা কিভাবে হয় আমরা দেখতে পারি। এক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এখানে -6 এর যদি হোল স্কয়ার দিই আর প্লাস 5 ইন্টু -6 দিই আর এখানে 6, তাহলে কি হয় এখানে 36, এখানে হবে 30 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস আর এখানে 6। তাহলে এখানে দেখা যায় 36 থেকে -6 যদি বিয়োগ দিই তাহলে এখানে থাকে 30 প্লাস আর এখানে থাকে -30, তার মানে এটা কাটা যায় থাকে শূন্য। তাহলে প্লাসে মাইনাসে কাটা হলে যোগ বিয়োগের শূন্য হয়। তাহলে আমরা জানতেই চাইছি যে x এর কোন মানের জন্য f of x শূন্য হবে। তো x এর কোন মান, x এর -6 মানের জন্য এটা কি হবে, শূন্য হবে। তাহলে এভাবে অপশন টেস্ট করে অপশনে আমরা অপশনের মানগুলো ফাংশনের উপর বসালে বা সমীকরণের উপর বসালে আমরা খুব সহজে x y z এরকম চলকগুলোর মান পেয়ে যেতে পারি। দ্বিতীয় হচ্ছে আমরা বাকি দুইটা আমাদের আছে, এখানে দুইটা, এই দুইটা আমাদের বিভিন্ন জবস পরীক্ষায় আসে। এই পরীক্ষাগুলোতে যেমন বিভিন্ন আমরা দেখছি বিসিএস পরীক্ষাগুলোতেও এইরকম নৈবিত্তিক আসে। এই নৈবিত্তিকগুলো আমরা খুব সহজেই উত্তর দেব। এক্ষেত্রে এই নৈবিত্তিকগুলোর আমার কোনো ভাবে সূত্র বা কিছুই আমাদের এখানে হওয়ার দরকার নেই, আমরা খুব টেকনিক্যালি হ্যান্ড ওভার করতে পারবো যদি আমরা একটু চেষ্টা করি। তবে আমাদের সূত্রগুলো এখানেও জানার দরকার আছে। আমরা দেখি কিভাবে এগুলা খুব সহজে অঙ্ক না করে এই অঙ্কগুলা সলভ করতে পারি। দ্বিতীয়ত আমরা দেখব আজকে এখানে দেখা যায় যে এই সমীকরণের স্কয়ার প্লাস 1/স্কয়ার এর মানটা চেয়েছে। মানের এখানে অপশনগুলো দেওয়া আছে -2046। কিভাবে আমরা তাহলে তৈরি করব। এক্ষেত্রে বিভিন্ন এক্সাম পরীক্ষায় আসে, এটা এসএসসি তো আসতে পারে অথবা জিএসসি পরীক্ষায় এটা আসতে পারে, বিভিন্ন পরীক্ষায় এগুলো আসতে পারে। তাহলে আমি যদি সেটা ফলো করি, আমি যদি উপরেরটা ফলো করি 3 নাম্বার, তাহলে সেক্ষেত্রে আমার a + 1/a এর মান দেওয়া আছে √2, এটার মান দেওয়া আছে √2। আমার এইখানে যে সূত্রটা আছে আমি সেই সূত্রটা যদি কল্পনা করি তাহলে আমি মানের উপর যদি স্কয়ার বসে, যেহেতু আমার এই সূত্রটা জানি আমি a + b হোল স্কয়ার -2ab, তাহলে সেই ক্ষেত্রে মান দেওয়া আছে প্লাসে, অর্থাৎ এইটার উপর হোল স্কয়ার। আমি খুব সহজে মান যেটা আছে সেটার উপর আমি কি করব, এর উপর হোল স্কয়ার দেব মাইনাস আমি এর থেকে 2 বিয়োগ দেব, সবসময় 2 বিয়োগ, কারণ এই সূত্রে সবসময় 2। তাহলে আমি 2 বিয়োগ দিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে কি হয়,
আমি যদি এটা কেটে দিই, রুট স্কয়ার কাটা যায় 2 বিয়োগ 2, অর্থাৎ এটা কাটাকাটি হলে 0, তার মানে অ্যান্সার হবে এটা। খুব সহজ। এক্ষেত্রে সব অঙ্কগুলো একইভাবে করা যায়, যেই মান দেওয়া আছে তার উপর হোল স্কয়ার, তার থেকে 2 বিয়োগ সবসময়। আমি আবার নিচেরটা যদি দেখি তাহলে সেটাও একই নিয়ম, একই পদ্ধতি। সেক্ষেত্রে এটা মান দেওয়া আছে 3, আমি কি করব, মানের উপরে বর্গ করব, মানে সূত্রের বর্গ। আর এখান থেকে আমি যেহেতু এটা মাইনাসের মান, সেহেতু আমি এখানে প্লাস দেব, আর এখানে ছিল প্লাস তাই আমি এখানে মাইনাস দিছি, একই কথা। তাহলে এখানে মাইনাস যদি হয় তাহলে এখানে তার উপরে স্কয়ার দিয়ে বা বর্গ করে আমি তারপরে আমি কি করলাম, যোগ করলাম। যোগ করে কত যোগ করব, প্রথমবার আমি 2 বিয়োগ করছি, এক্ষেত্রে হবে 2 যোগ, ঠিক আছে। তাহলে এখানে হবে 9 যোগ 2, এখানে হবে 11। খুব সহজে আমরা এই অঙ্কগুলো করতে পারি। 11 অপশন আছে, তার মানে অ্যান্সার হবে 11, এটা হবে 0। এক্ষেত্রে আমরা এই রকম যত অঙ্ক আমাদের বিভিন্ন পরীক্ষা আসে, সেই পরীক্ষাগুলোতে আমরা খুব সহজে এই অঙ্কগুলো সলভ করে আমরা সময় বাঁচিয়ে নিতে পারি। সময়গুলো বাঁচিয়ে আমরা অন্য কোনো জায়গায় সময়গুলো ব্যয় করতে পারি। ইনশাআল্লাহ আমার এই ভিডিওতে যদি কোনো প্রকার ত্রুটি থাকে তাহলে আপনারা সবাই আমার ভিডিওগুলো লাইক কমেন্টস করে অন্তত আমার এই ভিডিওটার গুলো জানিয়ে দেবেন, আমি যাতে সহজেই আবার এগুলো রিমুভ করতে পারি। এবং শীঘ্রই আমার চ্যানেলটা আমি আরও সামনে নিয়ে যেতে চাই, আপনাদেরকে এই চ্যানেল দ্বারা